রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখানে রয়েছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা, মেয়র ফিরহাদ হাকিম, উস্তাদ রশিদ খানকে শেষ শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া চলছে এবং এরপর পরিবারের ইচ্ছে তার জন্মভিটে বদায়ু সেখানে দেহ নিয়ে গিয়ে সেখানে সমাধিস্থ করা হবে। তার জন্য রাত 9টায় একটি ফ্লাইট, কিন্তু তার আগেও হয়তো কোনো ফ্লাইট যদি পাওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। এখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে তার বাড়িতে, সেখানেই তার মরদেহ শায়িত থাকবে এবং বদায়ুতে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। ইন্দোনেশিয়ার মন্ত্রী অরূপ চক্রবর্তীকে দেখছি আমরা। গান স্যালুটের প্রক্রিয়া, মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন, মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম এবং পরিবারের সদস্যরা তারা তো রয়েছেন। রাজ্যের শেষ শ্রদ্ধা গান স্যালুটের মাধ্যমে রবীন্দ্র সদনে এবং তারপর সেখান থেকে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে উস্তাদ রাশিদ খানের মরদেহ। কি হচ্ছে সেখানে আমার প্রতিনিধি সোমরাজ রয়েছেন, আরো ভালো বলতে পারবেন সোমরাজ? হ্যাঁ, দেখো, রবীন্দ্র সদনের ভেতর থেকে উস্তাদ রাশিদ খানের মরদেহ বাইরে বের করা হলো। এখন গান স্যালুটের প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, পাশাপাশি দেখতে পাচ্ছি ববি হাকিম, তারপর আমরা দেখছি অরূপ বিশ্বাস চক্রবর্তী থেকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব তারা উপস্থিত রয়েছেন। অর্থাৎ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে স্যালুট দেওয়া হবে। তার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। রাশিদ খানের মরদেহ রবীন্দ্র সদনের বাইরে বের করা হয়েছে। ঠিক যেমনটা বলা হয়েছিল দুপুর 1টার সময় গান স্যালুট দেওয়া হবে, সেই মোতাবেক দুপুরে 1টার সময় গান স্যালুট যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে উস্তাদ রশিদ খানের পরিবারের সদস্যরা তারা উপস্থিত রয়েছেন অসংখ্য অনুরাগীরা যারা দীর্ঘদিন উস্তাদ রশিদ খানের কাছ থেকে সঙ্গীত গান শিখেছেন। শুধু তাই নয়, বিভিন্ন যারা বিশিষ্ট শিল্পীরা রয়েছেন তারা এসে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে অসংখ্য যারা অনুরাগী তাদেরকে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। তার কারণ প্রচুর অনুরাগীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি গোটা রবীন্দ্র সদন চত্বর জুড়ে। শুরু হবে গান স্যালুটের প্রক্রিয়া। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে এবং গান স্যালুটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে নিচ্ছেন, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। এবং যারা অনুরাগীরা যাদের ভিড় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত থাকার অনুরোধ জানা হচ্ছে, যাতে তারা। ধন্যবাদ সোমরাজ। আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর সেই প্রস্তুতি পর্ব চলছে। এখানে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের তরফে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে প্রয়াত সঙ্গীত শিল্পী রশিদ খানকে।
হ্যালো, সিএম অনেক দূরে আছে, এই যে দেখো, এই যে কবে থাকবে। ওকে 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 ওকে।
দাদা যাবেন না, দাদা দাদা যাবেন না, দাদা যাবেন না। পদ্মভূষণ উস্তাদ রশিদ খানের শেষ শ্রদ্ধার যে ব্যবস্থা করা হয়েছিল, সেখানে রাজ্য সরকারের তরফে গান স্যালুটের ব্যবস্থা করা হয়েছিল এবং সেই গান স্যালুট পর্ব ইতিমধ্যেই সমাপ্ত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই গান স্যালুট পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হলো। রাজ্য সরকারের তরফে যে শেষ শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখনো চলছে। দুপুর 1:30 পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে প্রয়াত সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের মরদেহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস। আমি মানসের কাছে যাব। মানস, আর কতক্ষণ সাধারণ মানুষ বা যারা তার অনুরাগীরা রয়েছেন তাদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াত সঙ্গীত শিল্পীর দেহ সেখানে শায়িত থাকবে? দেখো, সকাল 9:30 থেকেই কিন্তু তার দেহ এখানে ছিল। অনুরাগী ভক্ত তাদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য গান স্যালুট পর্ব মিটে গেল। আমরা দেখতেই পেলাম এবং দর্শকদেরও দেখালাম সেই দৃশ্য, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত, সেখানে গান স্যালুট দেওয়া হলো এবং বরেণ্য শিল্পী উস্তাদ রশিদ খানকে। তবে এরপর তুমি যেটা বলছো, আস্তে আস্তে কিন্তু এখানে শ্রদ্ধা জ্ঞাপন করার যে পালা বা পর্ব সেটা মিটে যাবে। এরপর কিন্তু তার দেহ নিয়ে যাওয়া হবে তার নাকতলার বাসভবনে এবং সেখানে পরবর্তী যে সমস্ত উপাচার রয়েছে তাদের নিজস্ব ব্যক্তিগত উপাচার, সেই সমস্ত উপাচার পালন করা হবে। সুতরাং এখন কিন্তু আর নতুন করে এখানে শেষ শ্রদ্ধা জানানো যাবে না। আপাতত এইখানকার পর্ব মিটিয়ে কিন্তু তার দেহ তার বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং যেটা বলে সেখানে যে সমস্ত প্রক্রিয়া উপাচার রয়েছে সেগুলো মিটিয়ে তারপর অপেক্ষা তার দেহ তার গ্রামের বাড়ি, তাদের উত্তরপ্রদেশের বর্ধায় রয়েছে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। এবং যেটা বললাম যে রাত 9টার ফ্লাইট এখনো পর্যন্ত আমরা সুস্থ খবর পাচ্ছি, তবে আগে যদি কোনো ফ্লাইটের ব্যবস্থা করা যায় বা পসিবল হয়, তার বাড়ির লোকেরা চাইছেন যে তাকে দ্রুত সম্ভব এখানে নিয়ে গিয়ে সমাধিস্থ করতে। সুতরাং সেই পর্বই ভাবে বা এরপর এক মিটছে। কালকে যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রবীন্দ্র সদনে শায়িত থাকবেন, তারপর তার বাড়িতে যে সমস্ত প্রক্রিয়া কিন্তু সকাল থেকে সেই হিসেবেই চলছে। সকাল 9:30 থেকে রবীন্দ্র সদনে এরপরে তার সাহিত্য ছিল, সেখানে অসংখ্য ভক্ত অনুরাগীরা শ্রদ্ধা জ্ঞাপন করেছে, বহু বিচিত্ররা উঠেছেন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন করলেন, গান স্যালুট হলো এবং এখান থেকে তার নাকতলার বাসভবনে তার দেহ এই মুহূর্তে যাওয়ার জন্য এখান থেকে দেহ নিয়ে চলে যাওয়া হবে নাকতলার বাসভবনে। ধন্যবাদ মানুষ।